হ্যালো ভিউয়ার্স, আমরা বর্তমানে ইন্টারনেট যুগে প্রবেশ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি প্রতিনিয়ত। তো ঈদকে সামনে রেখে আমরা একটি পোস্টার তৈরি করব এবং ওই পোস্টারটি আমরা আমাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকে পোস্ট করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাহলে চলুন আমি আমার মোবাইল দিয়ে একটি পোস্টার কিভাবে তৈরি করা যায় তা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যা আপনারা সহজেই এই পোস্টারটি তৈরি করে আপনিও আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়দেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনিও উপভোগ করতে পারেন ঈদের আনন্দটুকু। তাহলে চলুন কিভাবে এই পোস্টারটি তৈরি করা যায় আমরা সহজেই শিখে নিই এই ভিডিওর মাধ্যমে। করে প্রিয় ভিউয়ার্স, যদি এই ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি অন করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমার মোবাইলের থাকা ওয়াইফাই কানেকশনটি চালু করে নেব। ওয়াইফাই কানেকশন চালু করার পরে আমার একটি ব্রাউজার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি আমি ব্যবহার করছি। স্ক্রিনে থাকা ক্রোম ব্রাউজারটি আমি ক্লিক করছি। আমার ক্রোম ব্রাউজারে আসার মেন কারণ হচ্ছে আমার গ্যালারিতে থাকা একটি ছবির ব্যাকগ্রাউন্ডকে প্রথম রিমুভ করতে হবে। তো সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে গিয়ে remove.bg লেখার পর সার্চ করার পর উক্ত পেজটি চলে এসছে। এখন আমরা এখানে আপলোড ইমেজ লেখায় ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে আসবে গ্যালারিতে, আপনার মোবাইলে থাকা গ্যালারিতে। এখন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে উপরে কর্নারে ডান সাইডে ডান লেখা আছে, তাতে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের রিমুভ ব্যাকগ্রাউন্ড পেজে এসে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়েছে। এখন এই ছবিটি আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। হ্যালো ভিউয়ার্স, আমি দেখিয়েছিলাম ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা যায়। এখন আমাদের এই ভিডিওটির জন্য প্রয়োজন হবে একটি অ্যাপস, নাম হচ্ছে পিক্সেলab। তাহলে চলুন আমরা আমাদের প্লে স্টোরের মাধ্যমে এই অ্যাপসটি ডাউনলোড করি। আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেলab কথাটি এখানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। যেহেতু আমার পূর্বেই পিক্সেলab অ্যাপসটি ডাউনলোড করা ছিল, সেক্ষেত্রে আমি এখন সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। আর প্রথম যারা ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে হয়তো অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। তাহলে এখন আমরা পিক্সেলabে এসে এই বক্সটি ক্লিক করব। ক্লিক করলে একটু যদি ডান সাইডে আসি তাহলে ফ্রম গ্যালারি দেখাবে। এখান থেকে আমাদের যে পোস্টারটি আগে ডাউনলোড করা ছিল ওই পোস্টারটিতে ক্লিক করতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারটি আমরা গ্যালারি থেকে পিক্সেলল্যাবে নিয়ে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের কাঙ্ক্ষিত নামটি লেখা। সেক্ষেত্রে আমরা এতে ক্লিক করব। এতে ক্লিক করলে আমাদের এখানে নামটি লেখার জন্য একটি নিউ টেক্সট দেখাবে। নিউ টেক্সটে আপনার নামটি এখানে লিখবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে একটি বোর্ড আসবে, সেই বোর্ডে আপনার নামটি সহজেই লিখতে পারবেন। এখান থেকে নামটি লেখা শেষ হলে আমরা ওকেতে প্রেস করব। এখন নামটিকে সুন্দরভাবে আপনাদেরকে এখান থেকে ব্যবহার করতে হবে। এখন নামটিকে আপনাদের এই সাইজে গিয়ে বড় ছোট করে নিতে হবে। আপনি যদি মনে করেন যে এই ফন্টটি আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী ফন্টটি পরিবর্তন করে নিতে পারবেন। এখন প্রয়োজন হবে আমরা যে ছবিটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটি। তাহলে চলুন আমরা ওই কাঙ্ক্ষিত ছবিটি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করে থাকা ছবিটি এখন এখানে কিভাবে বসানো যায় তা দেখব। তাহলে আবার এখন এখানে মাঝখানে যে ভিউটি আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব ইম্পোর্ট। ইম্পোর্ট থেকে আমরা ওই উক্ত ছবিটি নিয়ে আসব এবং টিকচিহ্ন দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি পোস্টারের উপর চলে এসেছে। এখন আপনাদের পোস্টারের সাইজ অনুযায়ী ছবিটি কতটুকু হলে দেখতে সুন্দর হবে সেভাবে ছবিটি আপনার পোস্টারের যে জায়গায় প্রয়োজন সেখানে বসিয়ে দিন। আপনারা এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর সেভ করে নেবেন। আপনার ছবিটি পুরোপুরি এখন সেভ হয়েছে। তো ফ্রেন্ডস, এভাবে আপনার পোস্টে আপনি তৈরি করতে পারবেন আশা করি।